আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দুনিয়ার মানুষ যেরকম ভাবে একজন তার পোশাকের মাধ্যমে তার লজ্জাস্থান, তার সতর, তার দুনিয়ার ইজ্জতকে যেরকম হেফাজত করে, আল্লাহ তাআলা পোশাকের কথা বলে কোরআনের মধ্যে বুঝায় দিতেছেন, নারী হইলা তুমি তোমার স্বামীর জন্য পোশাক, স্বামী হইল তার স্ত্রীর পোশাক। অর্থাৎ দুনিয়ার স্বামীর দোষ তার স্ত্রী ডাকবে, স্ত্রীর দোষ তার স্বামী ডাকবে। এই ফায়সালা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন। যেই সমস্ত কপাল পোড়া ব্যাককল বুদ্ধিহীন স্বামীরা নিজের স্ত্রীর দোষ রাস্তাঘাটে বলে বেড়ায়, নিজের বন্ধুরা আড্ডার মহলের মধ্যে স্ত্রীর গোপন কথাগুলি প্রকাশ করে, নিজের মায়ের কাছে, নিজের বোনের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে স্ত্রীর গোপন কথা বলে স্ত্রীকে ছোট করার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন তারা কেমন জানুনি? আল্লাহর হাবিব বলেন রাস্তার মধ্যে দুই শয়তান ইবলিস অপকর্ম করে। নবী উদাহরণ দিতেছেন, মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা জানায় দেন স্ত্রীর ৯ নাম্বার হক হলো স্ত্রীর গোপন যে বিষয়গুলি আছে। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দুনিয়ার নারী পুরুষ, দুনিয়ার স্বামী স্ত্রীরা তোমরা খুব ভালো করে জেনে নাও, আল্লাহ তাআলা বলেন নারী তুমি হইলা তোমার স্বামীর জন্য পোশাক, স্বামী তুমি জেনে রাখো তুমি তোমার স্ত্রীর জন্য পোশাক। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দুনিয়ার মানুষ যেরকম ভাবে একজন তার পোশাকের মাধ্যমে তার লজ্জাস্থান, তার সতর, তার দুনিয়ার ইজ্জতকে যেরকম হেফাজত করে, আল্লাহ তাআলা পোশাকের কথা বলে কোরআনের মধ্যে বুঝায় দিতেছেন, নারী হইলা তুমি তোমার স্বামীর জন্য পোশাক, স্বামী হইল তার স্ত্রীর পোশাক। অর্থাৎ দুনিয়ার স্বামীর দোষ তার স্ত্রী ডাকবে, স্ত্রীর দোষ তার স্বামী ডাকবে। এই ফায়সালা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব আরো কঠিন ভাষায় জানায় দিতেছে, যেই সমস্ত কপাল পোড়া ব্যাককল বুদ্ধিহীন স্বামীরা নিজের স্ত্রীর দোষ রাস্তাঘাটে বলে বেড়ায়, নিজের বন্ধুরা আড্ডার মহলের মধ্যে স্ত্রীর গোপন কথাগুলি প্রকাশ করে, নিজের মায়ের কাছে, নিজের বোনের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে স্ত্রীর গোপন কথা বলে স্ত্রীকে ছোট করার চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন তারা কেমন জানুনি? আল্লাহর হাবিব বলেন রাস্তার মধ্যে দুই শয়তান ইবলিস অপকর্ম করে। নবী উদাহরণ দিতেছেন, খোলা ময়দানে রাস্তার মধ্যে ২ শয়তান ইবলিস অপকর্ম করে। ২ শয়তান অপকর্ম করার পরে আবার এই অপকর্মের কথা হেঁটে হেঁটে মানুষকে ছড়ায় বেড়ায় যে আমরা অপকর্ম করেছি, আমরা খারাপ কাজ করেছি। দুনিয়ার মধ্যে যে সমস্ত স্বামীরা এবং স্ত্রীরা নিজের গোপন কথা নিজের পেটের মধ্যে ধারণ না করে মায়ের কাছে, বোনের কাছে, ভাইয়ের কাছে, রাস্তাঘাটে বান্ধবীর কাছে বলে বেড়াই, নবী বলেন ওই রাস্তায় অপকর্মকারী শয়তানের মতন ওই সমস্ত স্বামী স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে যত জঞ্জাল, যত অশান্তি, নিজের ঘরের খবর, নিজের ঘরের কথা ঘরে রাখতে পারে না, এই জন্যই যত অশান্তি, ঠিক কিনা? স্বামী স্ত্রীর কথা একটু ঝগড়া লাগছে তো মায়ের কাছে স্ত্রীও বলা শুরু করছে, বিচার দেওয়া শুরু করছে। আবার স্বামীও স্ত্রীর একটু কথা, রাগ কথা সহ্য করতে না পেরে নিজের মা, বোন, আত্মীয় স্বজনের কাছে চলে যায় তার বিচার দেওয়ার জন্য। পরিশেষে কি হয়? নিজের সুন্দর সংসারের শান্তি নিজেদের কাছে আর থাকে না, নিজের ঘরের সর্দারি নিজের মা, বোন, বোনের কাছে, ভাইয়ের কাছে, পরের ঘর থেকে আয়সা বোন আয়সা নিজের ঘরে সর্দারি করে। হয় কিনা এরকম? এটা কেন হয়েছে? বলে যে নিজেদের গোপন কথা আল্লাহ তাআলা হক জানাই দিয়েছেন, স্বামী এবং স্ত্রী তারা পরস্পরে নিজেদের গোপন কথা তারা প্রকাশ করবে না, গোপন রাখবে। এটা হলো হক। তোমরা আল্লাহর হক মানলা না, তাহলে তো তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করতেই হবে, ঠিক কিনা? আর আল্লাহর শাস্তি কি? আমাদের ঘরের মধ্যে ফিতনা ফাসাদ দিন দিন আল্লাহ তাআলা এইভাবে লাগাই দিতেছেন।